আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ওহিউদ্দিন সুমন, নবজাতক শিশু ও কিশোররোগ বিশেষজ্ঞ। শিশু এবং পিতামাতার জন্য একটি বড় অস্বস্তির বিষয় হলো ডাইপার রেশ। ছাতামাতা ফেসবুক পেজে আজকে আমরা আলোচনা করব ডাইপার রেশ প্রতিরোধে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রথমত, ডাইপার যে ডাইপার যেটা আমরা শিশুকে পরাবো সেটি যাতে অতিরিক্ত টাইট বা ঢিলা না হয়। অতিরিক্ত টাইট হলে ডাইপারের বেল্টের এরিয়া এবং শিশুর কুচকির পাশে যে বর্ডারটা আছে সেই বর্ডার এরিয়াতে ঘষা লেগে ডাইপার রেশ হতে পারে। ঢিলা হলে প্রস্রাব বা পায়খানা লিক হয়ে শিশুর স্কিনে লেগে থাকতে পারে, সেখান থেকে ডাইপার রেশ হতে পারে। দ্বিতীয়ত, ডাইপার আমরা সঠিক সময়ে পরিবর্তন করব। আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যদি বাচ্চা একবার পায়খানা করে তাহলে সাথে সাথে ডাইপার চেঞ্জ করতে হবে। তাছাড়া যদি বারবার প্রস্রাব করে ডাইপারটা ভারী হয়ে যায় অথবা ডাইপার পরানোর পর যদি 5 ঘন্টা অতিক্রম হয়ে যায় তাহলে ডাইপার পরিবর্তন করতে হবে। তৃতীয়ত, দিনের সব সময় আমরা শিশুকে ডাইপার পরিয়ে রাখবো না। আমরা অবশ্যই শিশুকে একটা নির্দিষ্ট সময় ডাইপার ছাড়া রাখবো এবং এক ডাইপার থেকে আরেক ডাইপার পরিবর্তন করার সময় আমরা মাঝখানে 20 মিনিট বিরতি দিব যাতে শিশুর জায়গাটা শুকনো হয়ে যায়। কোনো অবস্থাতেই ভেজা অবস্থায় আমরা ডাইপার পরাবো না। চতুর্থ, ডাইপার শিশুর শরীরে যেসব জায়গায় লেগে থাকে যেমন বেল্টের এরিয়া, কুচকির এরিয়া, পিছনের অংশ, সেখানে আমরা ডাইপারের কিছু অয়েনমেন্ট যেমন ডিরেশ অয়েনমেন্ট, সফটি অয়েনমেন্ট, সুডো ক্রিম এগুলো লাগিয়ে রাখতে পারি। এই ক্রিমগুলো ডাইপার এবং শিশুর স্কিনের মাঝখানে একটা সুরক্ষামূলক প্রলেপ তৈরি করে, যার মাধ্যমে ডাইপার রেশ প্রতিরোধ করা সম্ভব। এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের শিশুকে ডাইপার রেশ থেকে রক্ষা করতে পারবো। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।